বিআই বা বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান এর প্রবর্তন হয় 80 দশকের গোড়ার দিকে। দেশে বাণিজ্যিক মৎস্য চাষ ও হ্যাচারি উন্নয়নে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন কর্মসূচির পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে দেশের সরকারি পর্যায়ে বাণিজ্যিক মৎস্য চাষ ও হ্যাচারি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ সহ নানা রকম কারিগরি সহায়তা প্রদান করছে। বৃহত্তর ময়মনসিংহ রূপালী হ্যাচারি অ্যান্ড মৎস্য খামার এর মধ্যে এই খামারের উদ্যোক্তা জনাব জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মৎস্য চাষের সম্পৃক্ততা হলেও 2005 সালে জাহাঙ্গীর আলম মৎস্য গবেষণা প্রতিষ্ঠান থেকে আধুনিক হ্যাচারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে খামারে দেশি শিং ও মাগুরের পোনা উৎপাদন শুরু করেন। প্রগতিশীল মৎস্য চাষিরা 2004 সালে মাত্র 5 একর জায়গা নিয়ে দূরে এই খামারে যাত্রা শুরু করেন। পরবর্তীতে খাদ শহরে এই খামারি করিডোর বৃদ্ধি করেন। দর্শক মণ্ডলী, মৎস্য চাষে জাহাঙ্গীর আলমের সাফল্য নিয়ে গেল বছর মাতীয় মানুষ অনুষ্ঠানে আমরা একটা প্রতিবেদন প্রচার করি। জাহাঙ্গীর আলম এরই মধ্যে খামারের পরিধিকে আরো বৃদ্ধি করেছেন, সেই সঙ্গে মৎস্য চাষ ও হ্যাচারি ব্যবস্থাপনায় আরো আধুনিক কৌশল সংযোজন করেছেন। ফলে এরই মধ্যে এই খামারের উৎপাদন বেড়েছে অনেক। এই সমস্ত বিস্তারিত তথ্য জানবার আগে চলুন আমরা দেখে নিই সেই সময়ে মাতীয় মানুষ অনুষ্ঠানে প্রচারিত প্রতিবেদনের অংশ বিশেষ। প্রথম দিন থেকে আমরা ডিম মাছের রেণুকে আমরা ডিম খাবার দিই আর কি। তারপরে আমরা ওই খাবার দেওয়ার পরে আমরা 4 দিন আমরা ডিমের খাবার দেওয়ার পরে আমরা এই হ্যাচারি বীজ ইউজ করি আর কি। পুকুরে পানিতে গুলে সারা পুকুরের 4 সাইডে আমরা রেণুগুলোকে খাবার দিই। এইগুলো যখন কৃষকরা নিয়ে যায় মর্টালিটি হয়, মর্টালিটি আমাদের এখান থেকে নিলে হয় না তা নয়, যে কোনো মাছেরই মর্টালিটি আছে। তবে আমাদের আমরা 75 থেকে 80% পর্যন্ত আমাদের চাষিরা পেয়ে থাকেন সাধারণত। 25% মর্টালিটি হয়। হ্যাঁ, এই প্রতিবেদন আপনি কি অতিরিক্ত পোনা দিয়ে দেন? অতিরিক্ত পোনা আমরা তো দেওয়ার সময় এমনিতেই দেই, কিছু এত দেই না, কিন্তু এরপরে ওই পুকুরে সাপ ব্যাং এগুলি আর কি পুকুরের পরিবেশের জন্য বাকিগুলো ক্ষতি হয় আর কি। ময়মনসিংহের খাদ্যহর সহ এই খামারে 4টি ইউনিট সমন্বয়ে জমির পরিমাণ প্রায় 44 একর। এর মধ্যে নার্সিং পুকুরের সংখ্যা 6টি এবং দুধ পালন পুকুরের সংখ্যা 8টি এবং বাণিজ্যিকভাবে তেলাপিয়া, শিং এবং পাঙ্গাস ইত্যাদি চাষ হয় প্রায় 110টি পুকুরে। বর্তমানে এই হ্যাচারি থেকে প্রতি বছর প্রায় 1,30,00,000 পোনা উৎপাদিত হয় এবং হ্যাচারি থেকে 700 জন মৎস্য খামারি পোনা সংগ্রহ করেন, যা থেকে 350 মেট্রিক টন শিং ও মাগুর ও তেলাপিয়া উৎপাদিত হচ্ছে। 2007 সাল থেকে এটা আমরা ব্যাপকভাবে উৎপাদন করছি। যেন আগে একটা পুকুরে 2,01,50,000 পোনা হতো, আমরা এই পর্যন্ত প্রায় 20 লক্ষ পর্যন্ত আমি একটা পুকুরে পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আপনি কি পোনা দেওয়ার পরে কৃষকের মাঠে যান, পুকুরে যান, এখানে কি দেখেন, কি বর্ণনাগুলো দিয়ে দেন? হ্যাঁ, এখানে গিয়ে আমরা চাষির কাছে যাই যে কিভাবে পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করা, মাছ ছাড়া আগ মুহূর্তে আমরা একটা ব্যবস্থাপনা দেই, কিভাবে সে পুকুরে মাছ চাষ করবে, সে কিভাবে খাবার দিবে, তার পুকুরটা কতটুকু আয়তনের, সে কি পরিমাণ চুন দিল, কি পরিমাণ কিভাবে সে পুকুরটা প্রস্তুতি দিল, এটা একটা দেখি। এখানে আমরা মৎস্য অধিদপ্তর থেকে যারা খামারি এবং মৎস্য চাষ করে থাকেন তাদেরকে আমরা সংরক্ষণমূলক কাজ করে থাকি। তাদেরকে বিভিন্ন টেকনোলজি আমরা দিয়ে থাকি, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে করে থাকি এবং তাদেরকে উৎসাহিত করি মাছ চাষে। এবং এক্ষেত্রে যারা আয় কম আছে তাদেরকে আমরা বিভিন্ন ব্যাংক কিংবা যারা লিঙ্কেজ তৈরি করে দিই, তারা তাদের মাছ চাষে সহজ ঋণ পায়। এবং আমাদের মৎস্য অধিদপ্তর থেকেও কিছু ঋণের সুযোগ আছে, স্বল্প মেয়াদী, খুব স্বল্প সুদ বলবো না, যে সার্ভিস কাজে বিনিয়োগ হয়ে থাকে, সেখানে আমরা তাদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করি এবং আমরা ঋণ দিয়ে থাকি। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতি বছরই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য গবেষণা, মৎস্য উৎপাদন ও পোনা উৎপাদনে সফল খামারি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে থাকেন।
জাহাঙ্গীর আলম দেশি ও শিং মাগুরের পোনা উৎপাদনে বিশেষ অবদানের জন্য গেল বছর স্বর্ণপদক পেয়েছেন। আমি এই পুকুরটাতে 50% পুকুর, এটাতে আমি 3000 পাঙ্গাস দিয়েছি, যার ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি হচ্ছে। হ্যাঁ, 2 কেজির কাছাকাছি, এবং শিং প্রায় 15টা 16টা আসছে, এবং মাগুর 1 কেজি আসছে আনুমানিক। জি, আর আমরা যেরকম পাঙ্গাসটা এখন বিক্রি করে দিব, তারপর আমরা পাঙ্গাস বড় জাল দিয়ে আমরা পাঙ্গাসটা বিক্রি করে দেবো, শিং মাগুর নিচে থাকবে, আমরা শেষ দিয়ে তারপর আমরা শিং এবং মাগুরটা 3 দিন বা 2 দিন পরে আমরা শিং মাগুরটা বিক্রি করে দেবো। এতে দেখা যায় যে আমরা পাঙ্গাস চলে গেল, শিং মাগুর ধরতে বা বিক্রি করতে আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অতিরিক্ত মানে কি আমরা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাই, যেটা একই খাবারে হয়ে যাচ্ছে, এবং পাঙ্গাস যে টাকা বিক্রি করছি প্রায় এর ডাবল আমরা বিক্রি করতেছি শিং এবং মাগুর। এমনিভাবে সরকারি বেসরকারি ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের পুনঃউৎপাদন সহ বাণিজ্যিকভাবে মৎস্য চাষে পুনঃউৎপাদন ও গবেষণা কার্যক্রম আরো বেগবান হোক, এটি আমরা কামনা করি। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাধ্যমে মানুষ সকলে।